জি, ধন্যবাদ আপনাদেরকে। নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির আজকে অভিষেক অনুষ্ঠান। এই অভিষেকে আমাদের 21 সদস্য বিশিষ্ট একটা কার্যকরী কমিটি রয়েছে, যে কমিটি দীর্ঘদিন কাজ করছে। বিশেষ করে নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির বিভিন্ন রকমের আদর্শ এবং উদ্দেশ্য রয়েছে। আমাদের একটাই আদর্শ, সেটা হচ্ছে যে আমরা যারা উৎপাদন সেক্টরে আছি, উৎপাদন করে জনগণের আটা এবং ময়দার চাহিদা যোগান দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এই কমিটি অত্যন্ত ডাইনামিক একটি কমিটি, নবীন এবং প্রবীণদের সমন্বয়ে একটা কমিটি করা হয়েছে। এই কমিটির মাধ্যমে আমরা নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের পরিবর্তন আনবো বলে আমরা বিশ্বাস করি, এবং এই কমিটির সকল মেম্বার সঠিকভাবে কাজ করবেন এই আশা করছি আর কি। অনেক সদস্যদের বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন লোড আনলোড, এই ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা? দেখেন, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ হচ্ছে একটা ঐতিহ্যবাহী জায়গা, প্রাচ্যের ডান্ডি। আপনারা জানেন যে নদী বিধৌত এলাকার কারণে এইখানে মিল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, কিন্তু এই মিল ইন্ডাস্ট্রি গড়ার পেছনেও এটা অপরিকল্পিত ছিল। আমরা চাচ্ছি একটা পরিকল্পিত নগরীর মাধ্যমে, নগরায়নের মাধ্যমে এবং পরিকল্পিত শিল্প নগরী যাতে তৈরি হয়, সেটার জন্য আমরা সরকারের সাথে নারায়ণগঞ্জের বিভিন্ন সেক্টরে যারা আছেন, সিটি কর্পোরেশন সহ এবং আমাদের প্রশাসন সহ আমরা চেষ্টা করব সমন্বয়ের কাছে কাজ করার জন্য। এবং লোড আনলোডিং এর যে বিষয়টা, আমরা চাচ্ছি যে নিতাইগঞ্জে আটা ময়দা মিল মালিক সমিতি কিংবা মিল মালিকদের জন্য একটা আলাদা জায়গা সরকার নির্ধারণ করা হোক। এবং পাশাপাশি এটাও চাচ্ছি যে নিতাইগঞ্জ একটা ঐতিহ্যবাহী জায়গা, এখানে অনেক সরু গলি, চিকন রাস্তা, এখানে ট্রাক আসে না। সেজন্য আমরা সরকারের কাছে দাবি করব আমাদেরকে বিসিকের মতো নারায়ণগঞ্জে যে সকল খাস জমিগুলি রয়েছে, সেখানে নদীর সাথে যদি কোনো রকম জমি পাওয়া যায়, আমাদেরকে যদি সরকার আমাদেরকে লিজ দেয়, আমরা লিজ নিয়ে সেই সমস্ত ফ্যাক্টরিগুলি সেখানে আমরা স্থানান্তরিত করব এবং সুন্দরভাবে আমরা এই কর্পোরেট কালচারের সাথে মিল করে কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে না?